নমস্কার, ওয়েলকাম। আজ আমি কুমড়ো দিয়ে ইলিশ মাছ রান্না করছি। এইভাবে আমি কুমড়োগুলোকে চৌকোভাবে কেটে নিয়েছি। এটা কেটে ধুয়ে রেডি করে রাখবো। সবচেয়ে প্রথম আমি ইলিশ মাছ নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রাখবো। নুন হলুদটা ভালো করে মাখে এভাবে আমি ডলে ডলে মাখিয়ে রেখে দেবো। এরপর আমি কড়াই গরম করব। কড়াই গরম হলে ওর মধ্যে সর্ষের তেল দেব। সর্ষের তেল গরম হলে পরে আমি মাছগুলো এক একটা করে দিয়ে ভেজে নেব। মাছ এপিঠ ওপিঠ নাড়িয়ে চাড়িয়ে দুপাশেই ভালো করে ভেজে নেব। এটা একটা খুব সহজ আর তাড়াতাড়ি রান্না করা রেসিপি। খুব অল্প সময়ে রান্না হয়ে যায়। মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি মাছ ভাজা নামিয়ে নেব। এখন ওই তেলের মধ্যেই আমি ফোড়ন দিচ্ছি। আমি 1 চামচ জিরে দিলাম, সাদা জিরে। যেই জিরেটা ফুটে উঠবে সেই আমি 1 চামচ তেল সহ জিরে তুলে রাখবো। এখন এর মধ্যে আমি কুমড়ো যে কেটে ধুয়ে রেখেছি ওটা আমি দিয়ে নাড়ি চাড়িয়ে এটাকে ভালো করে ভেজে নেব। এখন আমি নুন আর হলুদ দিয়ে এটাকে আরেকটু ভাজবো 2 মিনিটের জন্য। ঝালের জন্য আমি 3টে কাঁচা লঙ্কা দিচ্ছি। কাঁচা লঙ্কা দেওয়ার পরে আমি আরেকটু 2 মিনিটের জন্য ভাজবো। এই দেখুন কুমড়োগুলো এখন ভাজা ভাজা রং হয়ে এসছে। এই সময় আমি জল দিয়ে দেবো। জল দিয়ে এটা জাল যখন এসে যাবে আমি এর মধ্যে মাছ দিয়ে দিচ্ছি। মাছ দেওয়ার পরে আরও আমি 2-3 মিনিট জাল দেবো। তারপরে দেখব যে কুমড়োগুলো গলেছে, কেমন গলেছে।
দেখুন কুমড়োগুলো ভালো গলে গেছে। এখন আমি 4-5টা কুমড়োর টুকরো গালিয়ে দেব। এতে ঝোলটা গাঢ় হয়ে যাবে আর কুমড়োর স্বাদটা ঝোলের মধ্যে ভালো করে মিশে যাবে। কুমড়োটা গালানোর পরে আরও 2-3 মিনিট মতন জাল দেব। খেয়াল রাখতে হবে ঝোল যেন বেশি না শুকিয়ে যায়। ঝোল যদি যেমন খাবেন সেইভাবে ঝোলটা রেখে তারপরে আপনি স্টোভ অফ করে দেবেন। আর স্টোভ অফ করার আগে আমি যে ওই তেল রেখে দিয়েছিলাম আগে, সেই তেলটা এর মধ্যে মিশিয়ে দেব। আর হাফ চামচ থেকেও কম, হাফ টিস্পুন আমি ভাজা জিরের গুঁড়ো দিচ্ছি। এটা দেওয়ার পরে আমি তরকারি নামিয়ে নেব, মাছের ঝোল। এভাবে রান্না করে দেখুন, খুব সহজভাবে, তাড়াতাড়ি আর খুব টেস্টি, খেতে খুব ভালো লাগে এই রান্নাটা। থ্যাংক ইউ।